ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ওকে, সো আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। হোপফুলি সব কিছু ঠিক আছে, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা। ওকে ওকে, ভেরি গুড। ওকে জি, সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। হোপফুলি সব কিছু ঠিক আছে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তোমার একটা ফোন দাও তো, একটা ফোন দাও, একটা ফোন দাও, তোমারটা দাও, নাহলে একটা দাও। ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের আজকের ক্লাসে তাহলে যেতে পারি। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আজকে ইনশাল্লাহ খুব চমৎকার একটা ক্লাস হবে আশা করি, হোপফুলি ইনশাল্লাহ। সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে। সো ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি যে সাউন্ডটা ক্লিয়ার আছে এবং সব কিছু শোনা যাচ্ছে, তাই না? ওকে ওকে, ঠিক আছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ওকে ওকে, ফাইন। তো আমরা শুরু করি। আমরা কি স্টার্ট করব? আচ্ছা, তো মোটামুটি আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে তাহলে স্টার্ট করে দিতে পারি। ঠিক আছে, আমি একটু দেখি কমেন্টগুলো। যে কোনো প্রবলেম ডিসকাশন গ্রুপে পোস্ট দিতে হবে। হ্যাঁ, প্রবলেম আমাকে বলে আসলে লাভ নাই। ঠিক আছে, এখন কেউ যদি বলে যে ভাইয়া সময় নিয়ে এই সমস্যা ওই সমস্যা, এগুলো বললে আসলে হবে না। হ্যাঁ, আমাদের কোর্সের সিস্টেমেই যাবে। সো বাহিরের কোনো কথা কিন্তু বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমি শুরু করে দিই। আজকে হচ্ছে আমরা মাসি পিসি এই গল্পটা পড়ব। তো মাসি পিসি গল্প কেউ কি বলতে পারবা যে মাসি পিসি গল্পের মূল বিষয়বস্তু কি? কেউ কি বলতে পারবা মাসি পিসি গল্পের মূল বিষয়বস্তু কি? ঠিক আছে, মাসি পিসি গল্পের মূল বিষয়াদি কি? মাসি পিসি গল্পের মূল বিষয়াদি কি? বাহিরের কমেন্ট করলে আমি কিন্তু আমাদের থেকে ব্যান করে দিব। আমি কিন্তু একদম ডিরেক্ট স্পষ্ট কথা, বাহিরের কমেন্ট আসলে, বাহিরের কমেন্ট প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, এগুলো করলে গ্রুপ থেকে ব্যান করে দিব। আমাকে ক্লাস করাইতে দাও, যেহেতু গল্প পড়াবো, সো গল্পের মতো করে পড়াইতে দাও। প্লিজ কেউ ডিস্টার্ব করো না। হ্যাঁ, প্লিজ কেউ ডিস্টার্ব করো না, প্লিজ কেউ ডিস্টার্ব করো না, প্লিজ কেউ ডিস্টার্ব করো না। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি। তো প্রথমেই দেখো, এই যে গল্পটা আমরা যে পড়বো মাসি আর পিসি, এই গল্পের মূল বিষয়বস্তুতে একটু যাব। তো যাওয়ার আগে আমি তোমাদেরকে একটুখানি হচ্ছে আমাদের লেখক পরিচিতিটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। লেখক পরিচিতি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এগুলো সবই তোমরা জানো, আমি আসলে এখানে আর যাচ্ছি না। যে লেখক পরিচিতি এটা তোমরা স্লাইডে পেয়ে যাবা, তোমরা হচ্ছে পড়ে নিও। তো কিছু বিষয় থাকে, যেমন এই যে এই মাসি পিসি গল্পটার এটার মূল বিষয়বস্তুটা তোমাদেরকে একটু বোঝায়। তো আল্লাদি নামে এক মেয়ে ছিল। হ্যাঁ, আল্লাদি। তো এই আল্লাদি দেখতে ভীষণ সুন্দরী ছিল। এই সুন্দরী মেয়ের দিকে গ্রামের দুষ্ট দুষ্ট পুরুষ যারা ছিল তারা কুদৃষ্টি দিত, দুষ্ট পুরুষরা দুষ্ট দৃষ্টি দিত।
তো তার মধ্যে তার আবার স্বামী ছিল, স্বামীর নাম ছিল যোগু। তো যোগুর আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পাই। যোগু সে সবসময় সে দেখা যাচ্ছে যে দুষ্টু পানিতে আসক্ত থাকতো। কি পানি বলো তো? কোন পানি? দুষ্টু পানি। দুষ্টু পানিতে সে সবসময় কি থাকতো? আসক্ত থাকতো। আর আল্লাদি দেখতে সুন্দরী হওয়ায় গোকুল নামে একজন ছিল, গোকুল। এই গোকুল হচ্ছে তাকে হচ্ছে আল্লাদিকে পেতে চায় এবং মাসি পিসির কাছে সে আবদার খাতির জমায় টাকা দিয়ে কোনোভাবে আল্লাদিকে কেনা যায় কিনা। তো আল্লাদি ছিল মূলত স্বামী বঞ্চিতা। এই যোগুর ঘর, যোগু তাকে নানা রকম নির্যাতন করত। তো আল্লাদির এক মাসি ছিল, আরেক পিসি ছিল, মায়ের বোন, বাপের বোন অর্থাৎ ফুফু, খালা ছিল। এরা দুইজন ছিল বিধবা। এই বিধবা দুজন নারী আল্লাদিকে গ্রামের যেই কুদৃষ্টি দেওয়া যে পুরুষরা তাদের কাছ থেকে আল্লাদিকে আসলে প্রোটেক্ট করা, এটা আসলে অনেক বড় একটা কাজ ছিল আর কি। তো এই কাজটাই মাসি পিসি করত। তো গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যে একটা পুরুষতান্ত্রিক সমাজে দুজন বিধবা নারীর লড়াই, দুজন বিধবা নারীর টিকে থাকার লড়াই, নারীর টিকে থাকার লড়াই। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে মূল বিষয়বস্তু। পুরুষ শাসিত সমাজে দুজন নারী তাদের টিকে থাকার লড়াই, এটা হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়বস্তু। এটা তো আমরা গল্পটা পড়বো। এই গল্পটা সর্বপ্রথম পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। পূর্বাশা, ওকে। আচ্ছা, তো চলো আমরা এখান থেকে আমাদের গল্প পাঠ শুরু হবে। তো আমি তার আগে তোমাদেরকে একটু বলে রাখি ছোট্ট করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো হলুদ রঙের দেওয়া আছে ওইটা হচ্ছে গল্পের ব্যাখ্যা। এটা কি গল্পের ব্যাখ্যা, বুঝছো? তো ব্যাখ্যাটাতে আমরা যাব না, মানে ব্যাখ্যাটা আমি তো তোমাদেরকে মুখে বলে দিব। তো প্রথমে এখানে আমরা দেখতে পাই যে তখনকার যে সন্ধ্যার সময়, সেই সময়ের ঘটনাটা বর্ণনা করা হচ্ছে যে শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। ভাটা মানে সন্ধ্যার সময় দেখবে যে খাল থেকে পানি একেবারে নিচে নেমে যায়, এই অবস্থা আর কি। জল নেমে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী হয়ে আবর্জনা বেরিয়ে পড়েছে। তার মানে বুঝতে পারতেছো এখানে সন্ধ্যার সময় একটা বর্ণনা দিচ্ছে। কংক্রিটের পোলের কাছে খালের ধারে লাগানো শালতি মানে হচ্ছে শালকাঠ বা তাল কাঠ দিয়ে তৈরি নৌকা। তো সেখানে খালের কাছে দুইটা নৌকা, শালতি মানে কি নৌকা, এই নৌকা থেকে খড় তোলা হচ্ছে। খড় বলতে বুঝো ওই যে ধান কাটার পরে যে ধানের যে গাছটা থাকে ওটাকে বলা হয় খড়, কোনো কোনো অঞ্চলে এটাকে খেরো বলে। এই খড় তোলা হচ্ছে পারে মানে তীরে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। অর্থাৎ ওই যে নৌকাটা থেকে তিনজন তারা কি করতেছে, খড়টা নিয়ে যাচ্ছে। একটু খেয়াল করো, এখানে বুঝার আছে। তিনজন কি করতেছে, তিনজনের মাথায় করে নিয়ে খড় নিয়ে যাচ্ছে এবং খড়টা কোথায় জমা করতেছে, গাদায় জমা করতেছে। এরপর দেখো উঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়, অর্থাৎ কাদার উপরে খড়টা ফেলে দিয়েছে। প্রথমে একটু বুঝবা না, কিছু জিনিস একটু বুঝতে প্রবলেম হবে, বাট একটু কন্টিনিউ করলে দুই একটা স্লাইড গেলেই তারপর বুঝতে পারবো, মূল ঘটনাটা তখন শুরু হবে। তো খড় কাদার উপর ফেলে দিছে, যাতে কাদা কিন্তু পিচ্ছিল, তো ওই খড়গুলো দিয়ে দিলে কাদা যে পিচ্ছিল ওই জিনিসটা আসলে থাকে না, ওইটার জন্য। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। এই দুজনকে, একজন হচ্ছে রহমান আর একজন হচ্ছে কৈলেশ। তাহলে দেখো তিনজন মাথায় করে নিয়ে যাচ্ছে আর দুইজন তাদের মাথায় খড় তুলে দিচ্ছে। তাহলে দুইজন মাথায় খড় তুলে দিচ্ছে, তিনজন সেই খড় বেয়ে নিয়ে যাচ্ছে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে মাসিক পিসি গল্পে খড় তোলার কাজে নিয়োজিত কতজন, তাহলে বলো তো আনসার কি হবে? মাসিক পিসি গল্পে খড় তোলার কাজে নিয়োজিত কতজন, তাহলে উত্তর কি হবে বলো তো? মাসিক পিসি গল্পে খড় তোলার কাজে নিয়োজিত কতজন? উত্তর হচ্ছে 5 জন। দুজন তুলে দিচ্ছে, তিনজন নিয়ে যাচ্ছে, টোটাল হচ্ছে কি 5 জন। ওকে, আচ্ছা। একজনের বয়স হয়েছে, এই যার বয়স হয়েছে তার নাম হচ্ছে রহমান, আতপাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা মানে বুঝছো যে কদম ফুল আছে না, এরকম আর কি, কদম ছাটা, এবং হচ্ছে রুক্ষ চুল। ওকে, আচ্ছা, তাহলে তার হচ্ছে কি রুক্ষ চুল। ওকে, এখান থেকে আমরা একটা কোশ্চেন সলভ করি যে শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন বলো তো? শালতি থেকে
ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? দেখো কোশ্চেন অনেক রকম আসতে পারে। তাহলে বলো তো খড় তুলে দিচ্ছে কতজন, বলো, উত্তর করো দ্রুত। তাহলে খড় তুলে দিচ্ছে কতজন, এটার উত্তর কি হবে? দেখো এইখানে একটু যদি খেয়াল করো, এই যে দেখো খড় তুলে দিচ্ছে যে সালথি থেকে, তাদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? তাহলে দেখো এই যে 2 জন 3 জন নিয়ে যাচ্ছে আর খড় তুলে দিচ্ছে 2 জন, তাহলে এটার উত্তর হচ্ছে কি বলো তো? 2 জন। ওকে, খ হচ্ছে রাইট অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো পোলের তলায় দিয়ে ভাটার টানে ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা সালথি, 2 হাত চৌড়া হয়নি না হয়, 2 মাথা দাঁড়িয়ে 2 জন পৌরা। পৌরা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধা। ওকে, 2 জন পৌরা বিধবা, লগি, লগি হচ্ছে ওই যে যেটা দিয়ে নৌকা বায়। হ্যাঁ, 2 জন বিধবা লগি ঠেলছে, ময়লা মোটা থানের আঁচল 2 জনের কোমরে বাঁধা, অর্থাৎ মোটা থান কাপড় 2 জনের কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী এক বউ। এই যে অল্প বয়সী এক বউ, এই নামই হচ্ছে আহ্লাদি, সুন্দর গোলগাল মুখ, আমার মতো ছিল, আমরা একটু পরেই তার সম্পর্কে জানতে পারবো। তারপর বলছে যে গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে তার জামাটা কোন রঙের শাড়ি ছিল? উত্তর হচ্ছে সাদা শাড়ি। তাহলে কেমন? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। 8-7 থমথমে গরম, অর্থাৎ তার মানে 8-7 থমথমে গরম, একটা থমথম একটা ভাব থাকে না, গরম বলতে বোঝানো হচ্ছে চেহারা। মুখ গোলগাল, তার গোলগাল মুখ ছিল, কারণ যারা সুন্দর সুদর্শন তাদের মুখ দেখবে যে গোলগাল, যাদের মুখ লম্বা ওদেরকে দেখতে সুন্দর লাগে না। আমার মুখ দেখো একেবারে গোলগাল, তাই না? তো এরকম আর কি, হ্যাঁ, ইয়ের মতো এটাকে বলা যায় তোমার কি, কমলার মতো, বুঝছো? আচ্ছা, কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল, অর্থাৎ কৈলাস তখন কি করতেছে, ওই খড়গুলো যে 3 জন বাহক মানে হচ্ছে যারা বই নিয়ে যাচ্ছে, ওই 3 জনের মাথার উপর দিয়ে চাপাই দিচ্ছিল। এরপর দেখো ছটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে যখন সে ফিরলো, মাসি পিসির সালতি 2 হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবরেছে, শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে, মানে সামনের দিকে এইভাবে লগিটাকে দিয়ে মাসি পিসি নৌকাটা থামাইছে। ওকে, আহ্লাদি শীতের সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। আর যখন ওই যে কৈলাসকে যখন দেখছে, তখন আহ্লাদি কি করছে, একেবারে ওই যে ঘোমটাটা একেবারে শীতের সিঁদুর পর্যন্ত এইভাবে টেনে দিছে। তো এটা হচ্ছে তখনকার সময় কালচার, যে পরপুরুষ, কৈলাস কিন্তু পরপুরুষ, তো পরপুরুষকে দেখলে এরকম ঘোমটাটা কি করতে হয়, নামাই দিতে হয়। আর এখনকার মেয়েরা কি এটা করে? এখন পরপুরুষ দেখলে উল্টা সব খুইলা দেয়, জামা কাপড় সব খুইলা দেয়। তো বলছে কি, সামনের দিকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলাস, অর্থাৎ বেলা তো আর নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো কোশ্চেনটা সলভ করো। নৌকা দিয়ে আসার সময় আহ্লাদির পরনে কি ছিল বলো তো? 8-7 থমথমে বলতে বোঝানো হচ্ছে একটু, মানে 8-7 বলতে বোঝায়, 8-7 থমথম মানে একটু তোমার খুব শক্ত টাইপের, হ্যাঁ, খুব মলিন বিবর্ণ, এইটা বোঝায়। ওকে, আচ্ছা, তাহলে এইটা একটু সলভ করো। তাহলে বলো তো কি, নৌকা দিয়ে আসার সময় আহ্লাদির পরনে কি ছিল? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে এইটার উত্তর হচ্ছে ক। ওকে, আচ্ছা, এরপর দেখো পেছন থেকে মাসি পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলাস। মাসি পিসি গলা ঝরঝর, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। তাহলে দেখো এখানে কার গলায় ঝংকার আছে? উত্তর হচ্ছে মাসি পিসি 2 জনের গলার কথা বলতেছে, নির্দিষ্ট একজনের গলার কথা বলতেছে না। কৈলাস খবরটা গোপন, 2 জনের লম্বা সালতি, 2 মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি পিসি বড় সালতি, মাসি বড় সালতি খড় ঠেকানো বাসটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়ে পিছন দিক থেকে এগিয়ে আসে সামনের দিকে, অর্থাৎ পিসি নৌকার সামনের দিকে এগিয়ে আসে। আহ্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে শুনে রাখে, কথাবার্তা সব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় অমনি করেই কয় কৈলাস, অর্থাৎ আহ্লাদিও যাতে শুনতে পায় কথাগুলো, এই জন্য কৈলাস কি করে, কথাগুলো একটু জোরে জোরে বলে আর কি, বুঝছো? বলি মাসি তোমাকেও বলি পিসি, এবার সে বলতেছে, কৈলাস বলছে, মাসি তোমাকেও বলতেছি, পিসি তোমাকেও বলতেছি, মেয়েকে একদম শ্বশুর বাড়ি পাঠাবে না, হ্যাঁ, মেয়েকে একদম শ্বশুর বাড়ি পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধরা কথা, অর্থাৎ তোমরা মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবে না, এটা কেমন কথা? তারপর বলছে এত বড় সমত্ব মেয়া, এই সমত্ব মেয়া মানে হচ্ছে সমর্থবান মেয়া মানে হচ্ছে মেয়ে, মানে বুঝাচ্ছে যে এত বড় প্রাপ্তবয়স্ক মেয়ে, তোমরা 2টি মেয়ে নোক বাদে ঘরে একটি পুরুষ মানুষ নেই, বিপদ আপদ যদি ঘটে তো? মাসি বলে খুনসুটি রাখো তো দেখি কৈলাস, মোদ্দা কথাটা কি তাই কও, বললে না খবর আছে, অর্থাৎ তোমার ঘটনাটা কি? তুমি যে এই যে আমাদেরকে জ্ঞান দিতেছো যে ঘরে পুরুষ মানুষ নাই দেখা ইয়ে হবে, তো তোমার মূল কথা কি তুমি সেটাই বলো। ওকে, এখানে দেখো কার গলা ঝরঝর আওয়াজ একটু মোটা, বলো তো এটার উত্তর কি হবে? ঝংকার। ঝংকার মানে একটা তোমার মানে রুক্ষ আওয়াজ, এটাকে বলে ঝংকার, বুঝছো? আচ্ছা, কৈলাস হচ্ছে এখানে একটা ক্যারেক্টার, হ্যাঁ, যে হচ্ছে যোগুর বন্ধু, বুঝছো? যোগুর বন্ধু, ওই যে
আল্লাদির স্বামী যোগু আছে না, যোগুর বন্ধু। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে মাসি পিসি দুজন, এটার উত্তর ডি হবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো পিসি, এখানে মূলত ঘটনাটা তোমাদেরকে একটু বলি, মূলত ওই যে একটু পরে বুঝতে পারবা যে ঘটনাটা আসলে কি, আমি না বলি। পিসি বলে খবরটা কি তাই কো, বেলা নেই কৈলেশ। হ্যাঁ, মাসি পিসির সঙ্গে পারা যাবে না যে কৈলেশ অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার সে সোজা কথায় আসে, অর্থাৎ ঘুরাই পেঁচাই কথা না বলে এবার কৈলেশ এবার সোজা কথা বলে। সোজা কথা কি? যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। সাজ মানে বুঝাচ্ছে সন্ধ্যা, অর্থাৎ এই খড় তুলে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তার দোকানে একটু মানে আর কি চা খেতে গিয়ে চায়ের দোকানে যোগুর সাথে দেখা, অর্থাৎ চায়ের দোকানে আমার সাথে যোগুর সাথে দেখা হয়েছে। আমার সাথে যোগুর সাথে কি হয়েছে? দেখা হয়েছে। পিসি বলে, মাসি বলে চায়ের দোকানে না কিসের দোকানে তা বুঝছি কৈলেশ, তার কথাটা কি? মাসি এখানে একটু খোঁচা দিয়ে বলছে চায়ের দোকানে না, বোতলের দোকানে দেখা হয়েছে, লাল নীল বোতলের দোকানে দেখা হয়েছে। অর্থাৎ তোমার চা তো তোমরা খাও না, তোমরা খাও কি? বোতল। তারপর মাসি পিসি বলে সেটা ছাড়া আর কোথায় দেখবে ওকে, হাতে দুইটা পয়সা এলে তোমাদের তো স্বভাব বিগড়ে যায় কৈলেশ, তা কি বলবে যোগু? এরপর বলে কৈলেশ ফাপড়ে পড়ে মানে বিপদে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে, এবার বাঁকা চোখে আল্লাদির দিকে চায়। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পোলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। অর্থাৎ কৈলেশ এবার নিজেকে মানে সুফি প্রমাণ করতে, যে তোমরা গিয়ে জিজ্ঞেস করো না যে আমি পোলের কাছে চায়ের দোকান আছে কিনা, আমি কি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলি নাই। আচ্ছা, মোদ্দা কথা মানে হচ্ছে আসল কথা। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো, তারপর জোর হারিয়ে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। এইবার সে বলে, এবার কৈলেশ বলতেছে, আমি আবার বলতেছি এখানে ঘটনাটা হচ্ছে অগত্যা মানে হচ্ছে মানে হঠাৎ, অসঙ্গত মানে তোমার হঠাৎ করে বলে আর কি, বিপদে পড়ে বলে এরকম। তো এখন এখানে আমি একটু ঘটনাটা বলি, তাহলে তোমরা মানে তোমরা তো ধৈর্য শক্তি অনেক কম, মানে আমি পড়াচ্ছি, পড়তে পড়তে জিনিসটা ক্লিয়ার হবে। আগেই যদি বলো ভাই বুঝতেছি না, এই জিনিসটা তো বুঝবা একটু পরেই ঘটনাটা বুঝবে। এখন আমি আগে ঘটনাটা কেন বলবো? গল্প হচ্ছে তুমি পরে পরে বুঝবা, তা আমাকে একটু সময় দাও। আমি কিন্তু আগেই বলছি যে প্রথমে গল্পের কাহিনীটা একটু বুঝবা না, বুঝতে একটু প্রবলেম হবে। এবার আমি আসি, এবার বলো লোকটা কেমন জানি বদলে গেছে মাসি। কৈলেশ এবার ওই যে যোগু সম্পর্কে বলতে, যে মাসি লোকটা কেমন জানি বদলে গেছে। মূলত ওই যে কৈলেশ কার বন্ধু? যোগুর বন্ধু। যোগু বউ নিতে চায়, এখন বউ নিতে চায়, এই জন্য নিজে প্রস্তাব না দিয়ে, বউ তো অলরেডি মাসি পিসির কাছে, কারণ সে বউর উপর নির্যাতন করে। এই জন্য ঘটনা সবগুলোই আছে, একটু ধৈর্য ধরে পড়তে হবে, একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে, ঠিক আছে? আমি পুরো লাইন বাই লাইন সব লাইন পড়াবো। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি। যোগু আর সেই যোগু নেই, অর্থাৎ যোগু এখন আর বোতল খায় না, যোগু এখন আর লাল পানি নীল পানি খায় না, যোগু এখন বউকে নিতে চায়, ঠিক আছে? বউকে নিতে চায়। এখন তোমরা নাকি পণ করেছো, পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা, মেয়ে পাঠাবে না, তাকেই চটে আছো, সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো দিলে না। অর্থাৎ যোগু অনেকবার অলরেডি বউকে নিতে আসছে, কিন্তু মাসি পিসি দেয় নাই। কারণ আল্লাদিকে পাঠাইলে কি করবে? কষ্ট দিবে, নির্যাতন করবে। তখনকার সময় মানে ছেলেদের এটা মানে ইয়েই ছিল যে বিয়ে হওয়ার পর মনে করো যে মেয়েদের বিয়ে হওয়ার পর মেয়েদের একটা বিশাল অংশ স্বামীর হাতে মার খেত। তো এখন যদি যোগ ঘুরে গেছে, এখন মেয়েরাই স্বামীরে মারে, তো তখন এটা হইতো আর কি। তাই তো নিতে আসে। আর আমি বলি কি, নিজেরা যেচে পাঠিয়ে দাও। যেচে মানে হচ্ছে নিজ উদ্যোগে, মানে যেচে মানে কি দেখো এই যে সাইডে ব্যাখ্যা দেওয়া আছে, অর্থাৎ তোমরা নিজের থেকে এবার মেয়েকে পাঠাই দাও। সে তো অনেকবার নিতে আসছে, তো তোমরা তো দিলে না, এবার তোমরা নিজে একটু পাঠাই দাও না, সমস্যা কি? আচ্ছা, তো এরপর দেখো কোশ্চেনটা সলভ করো, যে মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে। চটে মানে হচ্ছে রেগে, রেগে চটে মানে রেগে আছো। ঠিক আছে, আচ্ছা। তো এটা দেখো মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত বলো তো? উত্তর হচ্ছে এই যে কি, পোলের কাছে, তাই না? উত্তর কি হবে বলো তো? পোলের কাছে। ভেরি গুড। এরপর দেখো মাসি বলে পেট শুকিয়ে লাথি চাটা খেতে। এবার দেখো মূল কথা আসতেছে, এই যে এতক্ষণ ধরে বুঝছো না যে কেন মানে জামাইয়ের বাড়িতে যাইতে দিতেছে না, কেন, এটার কারণ কি? এখন দেখো এই যে মূল কথা আসতেছে। মাসি বলে পেট শুকিয়ে লাথি চাটা খেতে, কলকে পোড়ার ছেঁকা খেতে। এই কলকে পোড়ার ছেঁকা হচ্ছে তোমার ওই যে কলকের এক ধরনের মানে তোমার ওই তামাকের একটা ইয়ে থাকে আর কি, ওইটা ছেঁকা খেতে। ওই যে আমরা বলে না যে উঠতে বসতে ছেঁকা দেয়, হ্যাঁ, তো এরকম আর কি, যে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। তার মানে বুঝতে পারতেছো এখানে কি বোঝাচ্ছে? যে মাসি পিসিকে আসলে আল্লাদিকে তারা কিরকম নির্যাতন করতো যোগুরা। তাকে কলকা পোড়ার ছ্যাঁক দিত, পেট শুকিয়ে লাথি চাটা দিত, হ্যাঁ, খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতো, এরকম। পিসি বলে মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি, জামাই আদর করিনি, ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস।
অর্থাৎ হ্যাঁ আমরা মেয়েকে দিই নাই, কিন্তু মেয়ের জামাই যখন আসছে তখন আমরা তো আমাদের যে ছাগল ছিল এই ছাগলটা বেচেও মেয়ের জামাইকে খাওয়াইছি। এরপর মাসি বলে ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, অর্থাৎ যতদিন থাকে ততদিন আমরা মেয়ের জামাইকে আদরে রাখবো। তুমি যোগুরে পাঠাই দাও, আমরা আদরে রাখবো, কিন্তু মেয়ে আমরা পাঠাবো না। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো অর্থাৎ শেষরা হোক, যাই হোক, জামাই তো, জামাইরে তার পালাই দেওয়া যাবে না। আগেরকার মা মাসিরা ফুফুরা এইভাবে মেয়েরে বুঝাইতো, যখন দেখতো যে মায়ের সংসারে আগুন জ্বলতেছে, জামাইয়ের লোকে মিলতেছে না, তখন কি করতো, তো বুঝাইতো যে মা মেয়ে তো, জামাই তো, কি করবি, ধৈর্য ধরে থাক, খারাপ হইলেও তো তোর জামাই, থাক। এমনি মাইয়ে তখন আর সাইরে যাইতাম। আর কিছুতে কিছু হইলে মায়ের মা কয়ে এই সাইরে দিয়ে চলে আয়, তোরে কি আমি খাওয়াইতে পারতাম না, হ্যাঁ এই বেটার ঘর করার লাগতো না, লাথি মেরে চলে আয়, মাইয়ে ঠিকই লাথি মেরে চলে আসে। এমনি এমনি এখন কি ডিভোর্সের সংখ্যা কি এমনি এমনি বাড়ছে, বুঝছো? এখন যুগ ঘুরে গেছে বাবা, যুগ ঘুরে গেছে। ঘরে এলে খাতির না করবো কেন, তবে মেয়ে মোরা পাঠাবো না। বুড়ো রহমান এবার খড় চাপিয়ে বাহকের মাথায় চুপচাপ শুনে যায়, অর্থাৎ বুড়ো রহমান ওই যে খড় তুলে দিচ্ছিল, সে তার কথাগুলো শুনে যায়। ছল ছল চোখে তাকিয়ে থাকে আল্লাদির দিকে, সে একেবারে আল্লাদির দিকে একেবারে বড় বড় চোখ করে তাকাই থাকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প কদিন আগে, অর্থাৎ বুড়ো রহমানের মেয়েটাও অল্প কদিন আগে এরকম মারা গেছে, তাকেও এরকম শ্বশুর বাড়িতে নির্যাতন করতো। কিছুতে যেতে চায়নি মেয়েটা, ধপাধপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছে। আল্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই, অর্থাৎ ওই বুড়ো রহমানের মেয়েকেও কি করছে, মানে জোর করে পাঠাই দিছে, কিন্তু মেয়েটা কি করছে, মারা গেছে, স্বামীর ঘরে মারা গেছে। আচ্ছা, এরপর দেখো আমরা একটা কোশ্চেন সলভ করি। কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে বলো তো? কি বিক্রি করে, দেখছি আমি বলছি এত সত্য কথা কোন কেমনে, এটা আসলে মানে মানে এগুলো আসলে লিগেল কথা, মানে বাস্তব কথা, এটা আসলে অস্বীকার করার কিছু না। আমি যা বলি সব ঘটনা আসলে সত্যি সত্যি বলি। আচ্ছা, তো এখানে বলছে যে কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে। উত্তর হচ্ছে কি বলতো? ছাগল। হ্যাঁ, উত্তর কি? ছাগল। আচ্ছা, এরপর বলো বয়সে ছিল অনেক ছোট, চেহারা অনেক বেশি রোগা, তবু আল্লাদির ফ্যাকাশের মুখে তারই মুখের ছাপ দেখতে পায় রহমান। খড়ের আটি তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, তখন সে বারবার মানে তার মেয়ের দিকে তাকাচ্ছে আর কি, আল্লাদির দিকে তাকাচ্ছে। কৈলেশ বলে, তবে আসল কথা বলি, কৈলেশ কিন্তু এতক্ষণ আসল কথা বলে নাই, মানে এতক্ষণ ভালোই ভালো বুঝাইতেছে মাসি পিসিরে। মাসি পিসি যখন বুঝতেছে না মেয়েকে যখন পাঠাবে না, তখন কৈলেশ বলতেছে যোগু মোকে বললো, মোকে মানে কি আমাকে, অর্থাৎ যোগু আমাকে বলেছে। কি বলেছে? এবার সে মামলা দেবে বউ নেবার জন্য। তাহলে সে কেন মামলা দিবে? বউ নেবার জন্য, যে তোমরা বউরে আটকায় রাখছো। বেড়া মানুষ যতই হোক, বউ খারাপ হইলো, বউ ছাড়া 1 দিন 2 দিন লাথি মেরে ছাইড়া দিব, কিন্তু 3 দিনের দিন যখন ঘুমাইতে যাবো তখন বউরে খুব মিস করবো, ইস মানে যে কি জানি নাই, বুকের মধ্যে তখন ধারকান শুরু হয়ে যায়, বুঝছো? তো তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে। বদ মতলব মানে কি? খারাপ মতলবে। মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নাই, অর্থাৎ জামাই যদি নিতে চায় তো তোমরা মাসে বেশি আটকে রাখবা কেন? তোমাদের সেই আইন নাই। তোমরা কি করতে হবে? তোমরা বউকে দিতে হবে, জেল হয়ে যাবে তোমাদের। কৈলেশ মাসে বেশিকে ভয় দেখাচ্ছে যে তোমাদের কিন্তু জেল হয়ে যাবে। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবে আজকালকের মধ্যে, অর্থাৎ খুব তাড়াতাড়ি মামলা করে দিবে। মরবে তোমরা জানো, এই জানো মানে কি? এই জান মানে কি? জানো, বুঝছো? তখন এরকম ওকারটা দিত না আর কি। জানো পিসি মারা পড়বে তোমরা, অর্থাৎ তোমরা একেবারে বিপদে পড়ে যাবে। যোগু কিসের জন্য মামলা করবে বলে কৈলেশকে জানিয়ে দিয়েছে বলো তো? বলো। আমি বলছে যে আপনি কেমনে বুঝলেন? আমি কেমনে বুঝলাম এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম বহুত পোলা মাইয়ে বিয়ে করার পর যখন সংসারের জন্য অশান্তি, তখন আমার কাছে আসলে আমি এগুলো সলভ করে দিই, যে মামুনি বুঝাই শুনে দিই, ঘর করো, স্বামীর ঘর করো, স্বামীর পায়ের নিচে জান্নাত, তুমি ঘর করো। পোলারা আবার থাপড়াই থুপড়ে বুঝাই দিই, তুই তো এটা করা উচিত নয়, তুই হ্যাঁ তোর ঘরে বউ আছে, তুই আবার আরেকজনের লগে গিয়ে পরকীয়া, মানে সিস্টেমেটিক্যালি জিনিসটা আমি হ্যান্ডেল করে দিই। তোমাদের বিয়ের পরও কারো জয় জামিলা হইলে সংসারে আমার কাছে চলে আসবা, আমি ট্রিটমেন্ট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো যোগ্য কিসের জন্য মামলা? তাহলে না, যোগ্য কিন্তু যোগরা অন্য দান্দা আছে। অন্য দান্দা কি একটু পরে বুঝবা, মানে সে যে খালি বুকের মধ্যে ধারকান শুরু হয়ে যায়, এই জন্য বউ নিতেছে, হ্যাঁ বিছনা একা একা খালি খালি লাগে, এটার জন্য না, আর ধান্দা আছে। ধান্দাটা কি সেটা একটু পরে বুঝবা। তো তোর হচ্ছে কি বউ নেওয়ার জন্য, ওকে সে মামলা করবে কিসের জন্য? বউ নেওয়ার জন্য। তাহলে কৈলেশ জানিয়েছে কিসের জন্য মামলা করবে? বউ নেওয়ার জন্য সে মামলা করবে। এরপর বলে আল্লাহ দিয়ে একটা শব্দ করে, অস্ফুট। অস্ফুট মানে অব্যক্ত, মানে খুব সাউন্ড হয় না, এরকম দীর্ঘ নিঃশ্বাস যেরকম এরকম আর্তনাদের মতো। মাসি পিসি মুখ চাওয়াচাই করে কয়েকবার, মনে হয় তাদের মধ্যে একই কথা উদয় হয়েছে, চোখে চোখ চেয়ে শুধু সেটা জানাজানি করে নিল। মাসি বলে জেলে না হয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার ভয়। বলছে আচ্ছা আমরা না হয় জেলে গেলাম, সমস্যা নেই,
কিন্তু মেয়ে যদি স্বামীর ঘর করতে না চায়, যে সে খুন হয়ে যাবে, এই খুন হওয়ার ভয়ে যদি সে স্বামীর ঘর করতে না চায়, তাহলে আমরা কি করব? বলি মাসি বড় বড় শালতি খড় ঠেকানো বাসটা বলে মাসি মানে ওই যে যে বাসটা দিয়ে আটকাইছে, হ্যাঁ ওটা ছেড়ে দিছে। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে পড়ে, শরীরের ভরে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একেবারে নেই, ছায়া নেমেছে চারদিকে। শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য একটা গাছে, অর্থাৎ তখন সন্ধ্যার সময়। শকুনরা উড়ে এসে একটা গাছে বসছে। একটা শকুন উড়ে গেল আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের নিচে। ঢাল ছেড়ে উঠতে উঠতে আর নতুন ঢালে গিয়ে বসতে কি পাখা চাপটানি। মেয়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদির, অর্থাৎ আল্লাদির আপন বলে এখন আর কেউ নেই। দুর্ভিক্ষ কোনো রকম, তখন দুর্ভিক্ষটা ছিল অনেক বেশি, মানে খাদ্যের সংকটে মানুষজন মারা যেত। দুর্ভিক্ষ কোনো রকম ঠেকেছিল তার বাপ, অর্থাৎ দুর্ভিক্ষের সময়টা কোনো রকম তার বাপে বেঁচে ছিল। মহামারীর একটা রোগে কলেরায় তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল, অর্থাৎ আল্লাদির মা, আল্লাদির ছেলে, আল্লাদির ভাই। এই কলেরা নামক একটা রোগে কি হয়েছে, তার পরিবারের মানুষজন মারা গেছে। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে নিল অনেক দিন, দূর ছাই শোয়ে কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, অর্থাৎ কোনো রকম আল্লাদির বাপের কাছে তখন আল্লাদির মাসি পিসি ছিল কোনো রকম। নিজের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো ধান বেনে, অর্থাৎ দেখো মাসি পিসি কোন কোন কাজগুলো করতো, মানুষের ধান বেনে দিত, কাঁথা সেলাই করতো, ডালের বড়ি বেচতো, হোগলা গেথে, শাক পাতা, ফলমূল, ডাটা কুড়িয়ে ইত্যাদি এইসব জোগাড় করে তারা হচ্ছে। শাক পাতা, খুদকুড়ো ভোজন, বছরে দুজোর থান পরন, মানে এই টুকটাক থান পরন বলতে বোঝা হচ্ছে যে থান কাপড় আর কি, বছরে 2 জোড়া কাপড় হইলে তাদের চলে যেত। তার আসলে আমরা একটা কোশ্চেন সলভ করি, আল্লাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় বলো তো? আল্লাদির বাবা মা, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বুঝছো? আচ্ছা বুঝছো, স্বামী মানে বুঝো না, স্বামী মানে স্বামী হাজবেন্ড। আচ্ছা তাহলে এটা কি হবে বলতো? আল্লাদির বাবা মা ভাই কোন রোগে? উত্তর হচ্ছে কলেরা। উত্তর কি হবে বলতো? উত্তর হচ্ছে কলেরা। ওকে, আচ্ছা এরপর দেখো বছরের পর বছর কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, অর্থাৎ তারা কিছু জমাইছিল, অর্থাৎ মাসে পিসে এই কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কিছু টাকা তারা জমাইছে। রূপোর টাকায় আধুলি সিকি, অর্থাৎ 2 আধুলিতে 1 টাকা, হ্যাঁ 1 সিকিতে 25 পয়সা, আর 4 সিকিতে অর্থাৎ 4 আনাতে 1 টাকা আর কি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিক ভাবে। আল্লাদির বাপ তাদের শুধু থাকার জায়গাটা বরাদ্দ করে খাওয়াটা ছাঁটাই করে দিয়েছেন একেবারে পুরোপুরি, অর্থাৎ দুর্ভিক্ষের সময় আল্লাদির বাপে তাদেরকে শুধু থাকার জায়গাটা দিছে, খাওয়াইতে পারে না, কারণ তখন তো খাওয়ারের সংকট, নিজেরাই খাইতে পারে না। তারপর বলছে তারাও তখন বিষম অবস্থাতে নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর জগুল লাথির ছোটে মর্মর মেয়ে এসে হাজির, অর্থাৎ মাসি পিসি তখন নিজেই খাইতে পারতেছে না, কারণ মাসি পিসি তো বিধবা, স্বামী নাই। সেই সময় যোগু এই লাথির জোটে তার বউকে এনে দিছে, এখন এই আল্লাদির দায়িত্ব পালন করতে হচ্ছে দুজনকে। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবার যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে, অর্থাৎ সেই দুর্ভিক্ষের সময় আল্লাদি তখন মাসি পিসির সেবা যত্ন করেই তাকে মূলত সুস্থ করে তুলেছে। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল। হ্যাঁ আচ্ছা, এরপর দেখো শহরের বাজারে গিয়ে তরি তরকারি, ফলমূল দাম চৌড়া, গা থেকে গিয়ে যদি বাজারে বেঁচে আসে, গা মানে গ্রাম, অর্থাৎ তারা মাসি পিসি গ্রাম থেকে গিয়ে শহরে এই তরি তরকারি এগুলো বেঁচে আসে, কিছু রোজগার হবে। একা মাসি ভরসা হয় না, শালতি বেয়ে অত দূর যাওয়া আসা একেবারেই তার দ্বারা হবে না। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় রোজগারের নতুন একটা উপায় পেয়ে যাবে, আর সে পাবে না, তাকে না পেলেও অন্য কারো সঙ্গে হয়তো মাসি বন্দোবস্ত করবে। অর্থাৎ যদি পিসি যদি রাজি না হয় শহরে গিয়ে তরি তরকারি বিক্রি করার জন্য, তাহলে মাসি হয়তো অন্য কারোর সাথে গিয়ে তরি তরকারি বিক্রি করবে। তা কি পিসি ঘটতে পারে? সেই থেকে শুরু হয়ে গেল গেরস্ত মানে হচ্ছে ঘরে বাড়ানো আর কি, মানুষের ঘরের যে শাকসবজি, গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসে। গায়ের বাবু বাসিন্দারাও নগদ টাকার জন্য বাগানের জিনিসপত্র বেচতে দেয়, অর্থাৎ নগদ টাকা দিলে গ্রামের মানুষজন যারা এই যে কেউ লাউ চাষ করে, লাল শাক চাষ করে, এগুলো নগদ টাকা দিলে তারাও বিক্রি করতে দেয়, আর মাসি পিসি ওগুলো নিয়ে শহরের বাজারে গিয়ে বিক্রি করে আসে। তো এখানে দেখো মাসি পিসি শালতি বেয়ে কি বাজারে নিয়ে বিক্রি করে আসে বলো তো? এই কোশ্চেনটা সলভ করো। বলো তাহলে এটা কি হবে বলো তো? এটা তাহলে উত্তর হচ্ছে কি, এই যে উত্তর হচ্ছে এটা, এই যে গৃহস্থের বাড়তি শাকসবজি। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এগুলো, দ্রুত। আচ্ছা এরপর দেখো মাসি পিসির ভাব ছিল আগে, অর্থাৎ দুজনের মধ্যে আগেও ভাব ছিল, মানে মিল ছিল। অবস্থা এক, দুজনে কিন্তু বিধবা, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে সুখ দুঃখ ছাড়া, কথা ছাড়া তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কম দোলও বেজে যেত কারণে অকারণে, অর্থাৎ দুজনের মধ্যে ঝগড়াও বেঁধে যেত।
বুঝছো? অর্থাৎ দুজনের মধ্যে মিলও ছিল, কিন্তু আবার দুজনের মধ্যে তুমুল ঝগড়াও বাঁধত। পিসি এবারের মেয়ে আর বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসছে। মাসি মানে কি? খালা। তাহলে তোমার বাড়িতে কে থাকে? তোমার বাড়ি আর তোমার ফুফুর বাড়িতে একটাই, কিন্তু তোমার খালার বাড়ি আর তোমার বাড়িতে একটা না। তো মাসি উড়ে এসে জুড়ে বসছে। তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা ভাব ছিল। পিসি একটু ভাব নিত যে ধুর, তুই ছাই, আমার বাপের বাড়িতে এসে উঠছস, এই জন্য একটু ভাব নিত আর কি। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। এটা নিয়ে পিসি মাসিকে অহংকার করতো, মাসির সাথে খোঁচা দিত। এটা মাসির আবার ভালো লাগতো না। ধীর শান্ত দুঃখী দুজনেই মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। কি রাগ, কি তেজ, কি ঘো। অর্থাৎ দুজন যখন ঝগড়া বাঁধে তখন একজন মনে হচ্ছে একজনকে কি করবে, কামড়ে দিবে। মনে হয় এই বুঝি কামড়ে দেয় একজন আরেকজনকে। মেয়েরা এরকম করে, ঝগড়া বাঁধলে পারে না একটা আরেকটারে কামড় দিতে, এরকম আর কি। মেয়েরা যখন ঝগড়া বাঁধে তখন কি করে, চুল ধরে টানাটানি করে। আর ছেলেরা যখন ঝগড়া বাঁধে এই রামদানে কাটারি নিয়ে, বুঝছো? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এই বুঝি বটি দিয়ে শাকসবজি বেচা। আচ্ছা, তারপর হচ্ছে কি, এই বুঝি কাটে বটি দিয়ে, মানে মনে হচ্ছে একটা আরেকটার বটি দিয়ে কেটে দিবে। শাকসবজি বেচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নামা পড়া মাত্র সব বিরোধ পার্থক্য উড়ে গিয়ে দুজন হয়ে গেল এক মন এক প্রাণ। অর্থাৎ দুজন একেবারে এক প্রাণ এক মন হয়ে গেল যখন ওই যে দুজন শাকসবজি বিক্রি করতে গেছে তখন। তো এখানে দেখো, পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো বলো তো? পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? বলো, পিসির কোন বিষয়টি মাসির অসহ্য লাগতো? এই যে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার উত্তর হচ্ছে কি, অহংকার ও খোঁচা। আচ্ছা, এরপর দেখো, সে মিল জমজমাট হয়ে উঠে আল্লাদির ভার ঘাড়ে পড়ায়। অর্থাৎ দুজনের মধ্যে যখন সবজি বিক্রি করতে যায় তখন দুজনের মধ্যে মিল মহব্বত বেড়ে যায়। কিন্তু আল্লাদিকে তো কেউ ফালাই দিতে পারবে না, একজনের ভাইয়ের ছেলে একজনের বোনের ছেলে। তো যখন আল্লাদির দায়িত্ব যখন তাদের ঘাড়ের উপর যখন পড়ে, তখন কি হয়ে যায়, এই ভাবটা আরো অনেক বেড়ে যায় দুজনের মধ্যে। নিজেদের পেট ভরানো শুধু নয়, তাদের দুজনের এখন আল্লাদি আছে, খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। অর্থাৎ গায়ের বজ্জাতরা যখনই আল্লাদিরে দেখে, তখনই আল্লাদিরে দেখলে তাদের মনে অনেক দুষ্ট দুষ্ট চিন্তার জাগ্রত হয়। এই জায়গা থেকে তাদেরকে কি করতে হবে, বদলাতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপমা বেঁচে থাকলে আল্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসি বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই এখন, মাসি পিসি সব দায়িত্ব। অর্থাৎ আল্লাদি যেহেতু বাপমা নেই, থাকলে হয়তো মাসি পিসির এত কিছু বলা লাগতো না, আল্লাদির বাপমাই হয়তো শ্বশুর বাড়িতে পাঠাইতো কিংবা নিয়ে আসতো। এখন তো কেউ নেই, এই জন্য মাসি পিসিকে এখন সব করতে হচ্ছে। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাদিকে পাঠাবে না, আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেই পারে না। অর্থাৎ আল্লাদিকে যে তারা কোথাও পাঠাবে এই চিন্তা তারা ভাবতেই পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে তারা কখনোই মেয়ে পাঠাতে পারে না। অর্থাৎ ওই যে এখানে খুনে বলতে বোঝানো হচ্ছে যোগুদের কাছে তারা কখনোই মেয়ে পাঠাবে না। যাবার কথা ভাবলে মেয়ে জায়গা আতঙ্কে পাশুটে হয়ে যায়। অর্থাৎ মানে স্বামীর ঘর করবে এটা চিন্তা করলেই আল্লাদি ভয় পাশুটে হয়ে যায়। পাশুটে মানে হচ্ছে ফ্যাকাশে, বিবর্ণ, একেবারে মলিন হয়ে যায়। এরপর দেখো, বাপের ঘর দুয়ার জমি জামাটুকু আল্লাদির বর্তেছে। অর্থাৎ আল্লাদির বাপে যে ঘর দুয়ার জমি জামা যা আছে এই সব কিছু এখন আল্লাদি, যেহেতু আল্লাদির কোনো ভাই নেই। যোগুর বউ নেবার স্পষ্ট আগ্রহ স্পষ্ট। এবার বুঝছো যোগু কেন বউ নিতে চায়? ও তো বউ নিতে চায় খালি বউ লাগে না, ওর রাতের বেলা হইলে বউ নিতে মন চায়, কিন্তু দিনের বেলা হইলে অন্য কারণে বউ নিতে মন চায়। সেটা হচ্ছে এই যে সম্পত্তি, এই যে জমি জামাটুকু আছে না, এটার জন্য। এখন আল্লাদিকে সে যদি পায় তাহলে ওই জমি জামাটুকু সে আসবে তার কাছে। ওই জন্য দেখবে ছেলেরা অনেক পরিবারের আছে, বিয়ে করানোরাই এক মাইয়ে যার হেরে টার্গেট করে যে এক মাইয়ে ওরে বিয়ে করবো। তাহলে এক মাইয়ের বিয়ে করলে বাপে যা সম্পত্তি আছে সব আমি পাবো, আর 2 মাইয়ে 4 মাইয়ে 5 মাইয়ে বিয়ে করলে তো জায়গা জমি ডিভিশন হয়ে যাবো, তাই না? তো বউ নিতে চায় কেন আল্লাহ যোগু, এটা তো বুঝতেই পারতেছ। সামান্যই ছিল তার বাপের, অর্থাৎ আল্লাদির বাপের সামান্য জায়গা জমি ছিল, তারও সিকি মতো ছিল মোটে, বাকি গেছে গোকুলের কবলে। আল্লাদির বাপের জায়গা জমি কিন্তু গোকুল দখল করছে। এই যে গোকুল, গোকুল আল্লাদির বাপের জায়গা জমি তো দখল করছে এবং সে আল্লাদিকেও চায় বিভিন্নভাবে। এই জন্য আমরা গোকুলের নাম দিয়েছি লাভার বয়। সে হাল ছাড়েনি, সে কি লাভার বয়। আচ্ছা, তাকে কেন লাভার বয় বলছে এটা একটু পরে দেখবে। সে হাল ছাড়েনি, আল্লাদিকে পাওয়ার জন্য সে অনেক কিছু, আল্লাদির বাপের জায়গা জমি খাইছে, এখন সে আল্লাদিকে পেতে চায়, বুঝছো? এবং সে অনেকভাবে অনেক রকম চেষ্টা চালাচ্ছে, আমরা একটু দেখতো। তবু মুফতে মানে হচ্ছে মানে ফ্রি আর কি, মাগনা যেটাকে বলে, কোনো কষ্ট ছাড়া যেটা পাওয়া যায়। তবু মুফত যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। অর্থাৎ তবু যা একটু পায় আল্লাদিকে বিয়ে করে, এটাই তার। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাওয়ার সাহস তাদের হয় না। অর্থাৎ মাসি পিসি কখনো খালি ঘরে আল্লাদিকে রেখে যায় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যান। অর্থাৎ আল্লাদিকে তারা দুজন একসঙ্গে কি সঙ্গে নিয়ে যায়। গোকুল, হ্যাঁ, গোকুল হচ্ছে কি, গোকুল হচ্ছে তোমার এই যে একটা ক্যারেক্টার আর কি, খলনায়ক। মাসি পিসি গল্পের খলনায়ক কিন্তু গোকুল, পরীক্ষাতে প্রশ্ন আসে।
খলনায়ক। খলনায়ক মানে বুঝো গুন্ডা, ওই যে সিনেমা যে বলে ওই যে ছেড়ে দে শয়তান ছেড়ে দে, যে নায়কের উপর ঝাঁপিয়ে পড়ে সে হচ্ছে কি খলনায়ক। বুঝছো বুঝছো? আচ্ছা, এরপর দেখো দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে ডরিস নি আল্লাদি। তখন মাসি বলতে যে ডরিস নি মানে কি ভয় পাস নাই। তো আল্লাদি তুমি ভয় পাইও না, ভয়ের কিছু নাই, এটা খুব নর্মাল, তোমার ভয়ের কোনো কারণ নাই, ভয় পাইও না। আচ্ছা, এরপর বলছে কি ডরিস নি আল্লাদি ভাওতা দিয়ে দমাবার ফিকির আমাদের, অর্থাৎ ভাওতা দিয়ে, ভাওতা মানে হচ্ছে আমাদেরকে ভয় দেখি আর কি। মানে মামলার কথা বলে আমাদেরকে দমাবার ফিকির, অর্থাৎ আমাদেরকে দমাবার ফিকির মানে হচ্ছে চেষ্টা। আমাদেরকে ওই যে যোগু বলছে না যে মামলা করবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলো আসলে কিছুই না, এগুলো আমাদেরকে ভয় দেখাচ্ছে। নয়তো কৈলাসকে দিয়ে ওসব মোদের বলায়। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই। তখন সুদ ললে বলবে কই না আমি তো ওসব কিছুই বলিনি কৈলাসকে। তখন দেখবা যে বলবে না 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 আমি তো কৈলাসকে কিছুই বলিনি। আচ্ছা, তো এরপর দেখো আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে বলো তো? আল্লাদির বাপের বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? সিকিমতো মানে হচ্ছে মানে নিতান্তই কম, খুবই সামান্য, অল্প আর কি। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে গোকুল। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, এরপর দেখো মাসি বলে 4 মাসে পড়লি আর কয়টা দিন এবার? তার মানে 4 মাসে পড়লি মানে কি? মানে আমাদের যোগু সাহেব তিনি বাবা হতে যাচ্ছেন। যোগু কি হতে যাচ্ছেন? বাবা হতে যাচ্ছেন। এই জন্য আল্লাদিকে বলছে যে আল্লাদি অলরেডি 4 মাসের পড়লি, মানে 4 মাসের গর্ভবতী। মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা। তো দেখবা মেয়েদের যখন মানে বাচ্চা কাচ্চা যখন হবে তারা তখন কিন্তু বাপের বাড়িতে চলে যায়, জামাইয়ের বাড়িতে থাকে না। কোথায় চলে যায়? তো মাসি পিসি ওই কথাই বলছে যে তুমি তো 4 মাসের গর্ভবতী, তো এই সময়টা এমনিতেই মা মাসির কাছেই থাকে, অর্থাৎ মার কাছে থাকে, খালার কাছে, ফুফুর কাছে থাকে এই সময়টা। তো সমস্যা নাই, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। বলছে যে ছেলে, এই যে ছেলের মুখটা দেখলে পাষাণ নরম হয়ে যায়, অর্থাৎ তোর যখন বাচ্চা ছেলে হবে তখন দেখবি যে তোর জামাই অনেক নরম হয়ে যাবে। জানিস আল্লাদি তোর পিসে মানে হচ্ছে পিসির জামাই, তোর পিসে ছিল যোগুর মতো। তাহলে মানে পিসির জামাই কি ছিল? যোগুর মতো ছিল। খোকাটা কোলে আসতেই কি যে হয়ে গেল সেই মানুষটা, চুপি চুপি এসে এটা খাওয়ায়, উঠতে বলে তো উঠে, বসতে বলে তো বসে। মানে বুঝছো যে অর্থাৎ যখন আল্লাদির যে যোগুর মতো ছিল তার পিসের জামাই, কিন্তু যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তখন একদম পাল্টে গেছে। তো দেখবে গ্রামে দেখবা যে যাদের সংসারে অশান্তি, তোমাদের অনেকে তোমরা এটা দেখবা যে সংসারে অশান্তি গ্রামে শহরে সব জায়গাতে এটা হয়। তো সংসারে অশান্তি, জামাইয়ের লোকে বোর মিলে না, বোর লোকে জামাইয়ের মিলে না, মারামারি কাটাকাটি চুল ছোলাছুলি হইতেই থাকে। তখন মুরব্বীরা কি পরামর্শ দেয়? চাচি, নানি, দাদি, খালারা পরামর্শ দেয় বাচ্চা নিয়ে ফেলা। মানে বাচ্চাই হচ্ছে এটার হচ্ছে ওয়ান স্টপ সলিউশন, বুঝছো? যে বাচ্চা নিয়ে ফেলা। তো বাচ্চা নিয়ে ফেললে কি হয়? বাচ্চা নিয়ে ফেললে আর তখন চিন্তা করে না, আগে চিন্তা করে যে দূর, তখন বাচ্চার দিকে তাকায়, সবাই স্যাক্রিফাইস করার যে মন মানসিকতা এটা কি হয় তৈরি, তখন এইটা হচ্ছে মিশন তখন বাচ্চা। তো এই জন্য তোমাদের যাদের বিয়ের পর দেখবা যে আজও কালক বিয়ে তো করবা, বিয়ের পর দেখবা যে যখন দেখবা যে মিলতেছে না, তখন কি করতে হবে? খুব দ্রুত বাচ্চা কাচ্চা নিয়ে ফেলতে হবে। মাসি বলে তোর মেশো ঠিক ছিল, অর্থাৎ মাসির জামাই ভালো ছিল, শাওরি ননদ ছিল বাঘ। ওই যে বাংলা সিনেমার ওই যে মিনা খান না রিনা খান আছে না, তো তার মতো আর কি, বাঘ ছিল। উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি, ছেঁচা মানে কি মায়ের, উঠতে বসতে কি মায়ের খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় তুলে রাখলে বাঁচে। অর্থাৎ যখনই মেয়েটা কোলে চলে আসে, আমার যখন মেয়ে হয়েছে তখন আমাকে মনে হচ্ছে মাথায় তুলে রাখবে। পিসি বলে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরিসনি, ডর কিসের? বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে থেকে কাটলেও আল্লাদির পরিশ্রম কিছুই হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবুও মাসি পিসির কথায় সে একটু শোয়, শরীর নয় মনটা কেমন তার করছে। অর্থাৎ যদিও বাইরে ছিল তবুও মাসি পিসিই সব কাজ করছে, তাকে আসলে নতুন করে কোনো কাজ করতে হয়নি। তবুও মনটা আল্লাদির সবসময় খারাপ থাকে, কারণ স্বামীর কাছ থেকে দূরে থাকলে এটা সবসময় আসলে মনটা খারাপ থাকে। মেয়েরা সবসময় চায় যে স্বামীর সাথে থাকতে, শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, থাকতে চায় স্বামীর সাথে। তো স্বামী বেচার আসছে করতে, তো শ্বশুর শাশুড়ি থেকে এটা আসছে। এখন বললে মেয়েরা বলবে ভাই বয়ান দিয়ে না, আপনার কোর্সে পড়তে এসে পড়ানোর লাগে আপনি হুদয় বয়ান দিয়ে লাভ আছে। কিন্তু যেটা বাস্তব কথা, যেটা লিগেল কথা, এটা তো আমি না বলে থাকতে পারি না, ঠিক আছে? এখন বলছে বিয়ে হোক আগে। ওর নাম কি? জান্নাতুল নাকি? দেখছো, ও কিন্তু বাচ্চা নেওয়ার প্ল্যানিং করে রাখছে, ওর খালি বিয়ে হওয়া দেরি। গুড, ভালো ভালো কাজ। আচ্ছা, তো এরপর দেখো, এরপর খেয়াল করো, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগছে। অর্থাৎ এত মানুষ তার দিকে কুদৃষ্টি দিচ্ছে, এটা তার কাছে খুব খারাপ লাগে। তো সাধারণত মানুষ যখন কারো দিকে যখন কুদৃষ্টি দেয়, তখন এটা তোমার কাছে কি এটা ভালো লাগে? কেউ যদি তোমার দিকে যদি তাকায়, তখন দেখবে যে কুদৃষ্টি দিলে নজর পড়ে, নজর লাগে, তাই না? চেহারা সুদ খারাপ হয়ে যায়। তা আমার চেহারা সুদ আগে অনেক ভালো ছিল, এখন রাস্তাঘাটে বাইরে এলে মানুষ নজর দেয়,
তাকাই থাকে, মনে হয় যে আমি সারা দুনিয়াতে তার সুন্দর সুদর্শন কোনো পুরুষ নেই। তো চেহারা সুদ খারাপ হয়ে গেছে, তো এটা নিজের কাছে ভালো লাগে না। তো আল্লাহর ক্ষেত্রে একই রকম, যে আল্লাহ তো সুন্দর ছিল, সবাই তার দিকে তাকায় থাকে, তাকে টাকা দিয়ে তাকে কিনতে চায়। মাসি পিসির আড়ালে সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তার তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করার জন্য। অর্থাৎ বিভিন্ন দাম দেয়, যে তোমার এই যে আল্লাদিকে আমাদের কাছে, আমাদের বাসায় একটু পাঠাও, মানবিক কাজের জন্য, বুঝছো, বাসাতে একটু কাজ কাম করে দিবে, এই জন্য তাকে তরি তরকারির মতো কিনতে চাচ্ছে, বুঝছো। এর হচ্ছে গায়ের কতজন কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, কেউ বলছে এত টাকা দিব, কেউ বলছে না এর থেকে বেশি দিব। তো বেশি বিশ্লেষণ করা লাগবে না, আমি হালকার উপর একটু বলে যাই, তাহলে তোমরা বুঝবা। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। অর্থাৎ তারা মাসি পিসিকে চিনছে যে মাসি পিসি এই টাকার বিনিময়ে এই নিজের এই ভাইয়ের মেয়েকে বা বোনের মেয়েকে আসলে তারা ছাড়বে না। কিন্তু গোকুল হাল ছাড়েনি। এইবার বুঝছে আমি কেন গোকুলের লাভার বয় বলছি। গোকুল হাল ছাড়েনি, সে বুঝছে যে মাসি পিসি কোনোভাবেই টাকা পয়সা দিয়ে আল্লাদিকে কেনা যাবে না, কিন্তু সে কিন্তু হাল ছাড়েনি, বুঝছো। তারপর সে কি করছে দেখো, গোকুল সে হাল ছাড়েনি, এই জন্য আমরা তাকে বলছি সে হচ্ছে আমাদের লাভার বয়। সে ভালোবাসার জন্য সে অনেক কিছু করতে রাজি, আল্লাদিকে পাওয়ার জন্য সে অনেক কিছু করতে সে রাজি। সে কি করছে তুমি চিন্তা করতে পারবে না যে সে আসলে পরবর্তীতে কি করছে। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুলে, একদম পাগল করে তুলেছে, উঠতে বসতে খালি কথা শুনে। হ্যাঁ, আচ্ছা, এরপর বলছে যে মায়ের ভাড়া মানে হচ্ছে এখানে মায়ের চেয়ে বেশি, এটা বুঝায়। এরই মাসি পিসি কি দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। অর্থাৎ আল্লাদি চিন্তা করতে যে আমার জন্য মাসি পিসি কত কষ্ট সহ্য করতেছে, মাসি পিসি এত যন্ত্রণা দেওয়া হচ্ছে, সে না হয় শ্বশুর ঘরে গিয়ে লাঞ্ছনা সইত, যোগুল লাথি খেটো, ঈশ্বর তন্দ্রার ঘরে, তন্দ্রা মানে হচ্ছে ঘুম, মানে হালকা ঘুমের ঘরে শিউরে উঠে আল্লাদি এক পাশে মাসি আর এক পাশে পিসিকে নিয়ে না শুলে চলবে কি তার কোনো দিন। অর্থাৎ এক পাশে মাসি থাকে আর এক পাশে পিসি থাকে। তো এই নিয়ে সে কি করে, সে ঘুমাতে যায়, না হলে আসলে সে ঘুমায় না। রান্না সেরে খাওয়া দাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একবার ভাত টাত বেড়ে আল্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলাবলি করার দরকার হয় না, দুজন মিলে কাজ করছে যেন একজন করছে। এবার ব্যঞ্জনে নুন দেওয়ার পালা। ব্যঞ্জন মানে হচ্ছে রান্না, ব্যঞ্জন মানে রান্না, আর নুন মানে তো লবণ। হ্যাঁ, পিসিকে ঠিক সময় নুনের পাত্র এগিয়ে দেয় মাসির কাছে। অর্থাৎ পিসি বলাও লাগে না যে আমাকে নুনের পাত্রটা দাও, নুনের ইয়েটা এগিয়ে দিচ্ছে। অর্থাৎ দুজন একেবারে খুব কোঅপারেটিভ, খুব ভালোভাবে কাজ করতেছে, বলা বলি করছে তারা আল্লাদির কথা। তখন তারা যখন রান্না করতেছে তখন তারা আল্লাদির কথা চিন্তা করতেছে, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটা করা কথাও বলা হবে না। অর্থাৎ জামাই যদি আসে তাহলে জামাইকে আর এবার খারাপ কথা বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না। দেখছো তোমরা কিন্তু প্রথমে হতাশ যে ভাই বুঝতেছি না, বাট গল্পটা পড়লে বুঝবা। এই জন্য আমি আগেই কিন্তু বলে দিই যে কোন জায়গাতে গেলে তুমি আসলে কতটুকু বুঝতে পারবে। আচ্ছা, তো বলছে যে খোঁচা দেওয়া হবে না, নারীরা মেয়েরা যে খোঁচা দেয় এরকম খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ যত যাই হোক এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না। জামাই এসেছে আনন্দে রাখবে, আনন্দে রাখার যেন ঠাঁই নেই এই ভাব দেখাবে মাসি পিসি। আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদি গদগদ হবার ভাব দেখায়। গদগদ বলে হচ্ছে খুশি, অর্থাৎ স্বামী আসছে আল্লাদি যাতে মুখ যাতে গোমরা করে না থাকে, সে যাতে খুশি হয়েছে এরকম ভাব যাতে আল্লাদি দেখায়। ওকে, যে কদিন থাকবে জামাই সে যেন অনুভব করে সে এখানকার কর্তা, সে এখানকার সর্বে সারবা। সর্বে সারবা মানে হচ্ছে যে সবকিছু, অর্থাৎ সেই হচ্ছে এখানকার সবকিছু, এটা সেই মনে করবে, এভাবেই তাকে আসলে রাখবে। বাইরে থেকে হাঁক আসে, ঠিক এমন সময় বাইরে থেকে ডাক দেয়। হাঁক মানে হচ্ছে ডাক দেয়। কে ডাক দেয়? কানাই চৌকিদার। তো রান্না যখন শেষ মোটামুটি তখন কানাই চৌকিদার বাইরে থেকে ডাক দেয়। এই কানাই চৌকিদারকে পাঠাইছে গোকুল। কে পাঠাইছে বলো তো? কানাই চৌকিদারকে কে পাঠাইছে? কানাই চৌকিদারকে পাঠাইছে গোকুল। মাসি পিসি পরস্পর মুখ তাকায়, জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস নেয় দুজনে। সারাটা দিন গেছে লড়ে লড়ে সরকার বাবুর সঙ্গে বাজারে তেলা মানে হচ্ছে খাজনা, অর্থাৎ বাজারে খাজনা নিয়ে সরকার বাবুর সাথে তারা লড়ে গেছে। হ্যাঁ, এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না এসে রাত্রে গায়ের লোক যখন ঘুমাচ্ছে, অর্থাৎ গায়ের লোক যখন মানে বলতে দিনে না এসে এখন গ্রামের মানুষজন যখন ঘুমাচ্ছে তখন কানাই এসে আমাদেরকে ডাকতেছে। রসুই চালা মানে হচ্ছে রান্নাঘর। রসুই চালার ঝা পেটে দিয়ে মাসি পিসি বাইরে শুল্কপক্ষের একাদশী উপোস করেছে তারা দুজন গতকাল। অর্থাৎ ওই যে শুল্কপক্ষের একাদশী এই সময়ে সাধারণত উপোস করে, আমরা যেমন রোজা রাখি এরকম আর কি। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল, তাহলে দ্বাদশীতে জ্যোৎস্নাটা অনেক বেশি উজ্জ্বল থাকে। বাইরের সাথে গোকুলের সাথে আরো 3 জন পেয়াদা এসেছে, অর্থাৎ গোকুল একা আসেনি, গোকুলের সাথে আরো 3 জন পেয়াদা আসছে। পেয়াদা মানে কি? চামচা বুঝায় আর কি, বুঝছো? তাদের মাসি পিসি চিনতে পারে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। ওকে, কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি পিসি বলে এত রাতে। পিসি বলে মরণ নাই, অর্থাৎ মরণ নাই মানে যখন দেখবে খুব বড় গরম হয়ে যেত, তোর কি মরণ নাই, এটা বলে না এরকম আর কি। তো মাসি পিসি বলতে যে এত রাতে কেন ডাকতেছে, তোমাদের কি মরণ নাই?
তো রান্না সেরে খাওয়ার আয়োজন করার সময় বাইরে থেকে কার হাঁক আসে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাইরে থেকে কার হাঁক আসে বলো তো? তাহলে উত্তর হচ্ছে কি বলতো? এই যে কানাই চকিদারের। ওকে, কানাই চকিদারের। আচ্ছা, কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। এই বাবু মানে কি? গোকুল, অর্থাৎ কাচারি বাড়িতে। তখন কাচারি বাড়ি কি, এটা তোমাদেরকে একটু বলি। কাচারি বাড়ি হচ্ছে তখন সাধারণত এই যে সালিশ দরবার যাই করা হতো, এটা হচ্ছে কাচারি বাড়িতে হতো। তো বলতেছে যে দারোগা বাবু আসছে, মানে থানা থেকে দারোগা বাবু আসছে, এবং এই দারোগা বাবুর সাথে বাবু বসে আছেন। বাবু মানে কি? গোকুল বসে আছেন। যেতে হবে গো একবার দিদি ঠাকুরুনরা। তাহলে এটা দিদি ঠাকুরুনরা, এইটা কাকে সম্বোধন করছে? মাসি পিসিকে কানাই সম্বোধন করছে। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে মাসি পিসিকে কানাই কি বলে সম্বোধন করছে? উত্তর হচ্ছে দিদি ঠাকুরুন। বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে, অর্থাৎ তোমরা যদি না যাও তাহলে তোমাদেরকে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুট মেরে বসে আছে, স্পষ্ট দেখতে পেয়েছে মাসি পিসি। মাসি পিসি এটাও দেখছে যে কাঁঠাল গাছের নিচে, এটাও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে কোন গাছের নিচে? উত্তর হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের নিচে এই 3-4 জন ঘুপটি মেরে বসে আছে। কেন বসে আছে একটু পরে জানবা। দেখো, ওরা যে গায়ের গুন্ডা, কারা? সাধু, বৈদ্য, ওসমান, তাদের সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটার ফাতে এই যে বৈদ্য আছে, এই বৈদ্যের কথা এখানে বলা হয়েছে যে বৈদ্যের তার যে ফেটি বাঁধা, অর্থাৎ কাপড়ের পাটি বাঁধা যে বাবরি চুল ছিল, তাকেও দেখে চিনে ফেলছে। তারা যাবে কাছারি বাড়িতে কানাইয়ের সাথে, পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। বুঝছো গোকুল কি প্ল্যান করছে? যে মাসি পিসি যখন কাছারি বাড়িতে যাবে তখন আল্লাদি তো ঘরে একলা থাকবে, আর আল্লাদি ঘরে একলা থাকলে ওই গোকুল তার লোকজন পাঠাইছে, লোকজন কি করবে? আল্লাদিকে তুলে নিয়ে যাবে। ওকে, দেখছো ভালোবাসার জন্য সে কি করতে পারে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই, অর্থাৎ মাসি বলতে যে আমরা একজন যাই। পিসি বলে আমি যাই, চলো। কর্তা ডেকেছে দুজনকে। মাসি পিসি দুজনে আবার মুখে মুখে তাকায়, বলছে একজন যাই, কিন্তু কানাই বলে যে না, কর্তা দুজনে ডাকছে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই। আচ্ছা, এরপর দেখো ডোবার দ্বারে কাঁঠাল গাছের ছায়ের তলে কতজন ঘুপটি মেরে বসে আছে। তো এটা তো এই যে পারবাই যে এই যে 3-4 জন। ওকে, এটা প্রশ্নটা কি? উত্তর হচ্ছে 3-4 জন। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি বলতো? 3-4 জন, অর্থাৎ আমাদের অপশন হচ্ছে খ। আচ্ছা, এরপর দেখো পিসি বলে হাতটা ধুয়ে আসে, 1 দণ্ড লাগবে, অর্থাৎ এই কথা বলে দুজনেই ঘরের দিকে যায়। তারপর আমরা একটু দেখি, তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, পিসি নিয়ে আসে রামদার মতো মস্ত বড় কাটারি। তাহলে মাসি নিয়ে আসে কি? বটি। খেয়াল করো, মাসি নিয়ে আসে কি? বটি, আর পিসি ঘর থেকে নিয়ে আসে কাটারি। মাসি বলে কানাই কর্তাকে বলো, অর্থাৎ গোকুলকে বলো, মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়িতে যেতে লজ্জা করে। লজ্জা মানে কি? লজ্জা, অর্থাৎ মেয়ে লোক এত রাতে কাছারি বাড়িতে যাবে, এটা তার লজ্জা করে, কাল সকালে যাবে, এটা তুমি বলে দাও। পিসি বলে এত রাতে মেয়ে লোক কাছারি বাড়িতে ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে উঠে, না যদি যাও ঠাকুরুনরা ভালোই ভালোই, দৌড়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে, কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা ধরে দাঁত কামড়ে বলে বটে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে, এসো কে এগিয়ে আসবে, এসো বটির এক কোপে গলা ফাঁক করে দিই। অর্থাৎ বলতেছে যে কে আগে আসবে আয়, বটির এক কোপে গলা সারাই ফেলি। এখানে 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 একটা সুন্দর জিনিস আছে। ঘর থেকে মাসি নিয়ে এসে বটি, পিসি নিয়ে আসে কাটারি, তখন কানাই চকিদার। তখন এটা হচ্ছে কানাই চকিদার। দাঁড়াও আমি একটু দেখাই, এটা একটা মিমস আর কি, যাই হোক হোয়াট এভার। কি এটা চলো না কেন? দাঁড়াও, এই যে এখানে কি রে, এটা মানে মেবি একটা ভিডিও ছিল এরকম, ভিডিওটা চলতেছে না। যাই হোক, মানে যদি না চলো তাহলে আমি একটু বুঝাই। ঘটনাটা হচ্ছে মানে হতভাগ আর কি, হতবম্ব, বুঝছো? হতবম্ব, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি যে পিসি ঘর থেকে কি নিয়ে আসে। তো দুইটা প্রসঙ্গ, একটা হচ্ছে মাসি কি নিয়ে আসে, আর একটা হচ্ছে পিসি কি নিয়ে আসে। একটু এই জিনিসটা বুঝতে হবে। যেমন মাসি নিয়ে আসে বটি, আর পিসি নিয়ে আসে কি? কাটারি। তাহলে মাসি নিয়ে আসে বটি আর পিসি নিয়ে আসে কি? মস্ত বড় কাটারি। তো এখানে একটা জিনিস আমাদের কনফিউশন তৈরি হয়, কাটারি নিয়ে আসছে, হ্যাঁ কাটারি, মস্ত বড় কাটারি। এটা একটু দেখো, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে মস্ত বড় কাটারি, এই যে দেখো মস্ত বড় কাটারি নিয়ে আসে, মানে কাটার অস্ত্র, রামদার মতো। তাহলে দেখো নিয়ে আসে কাটারি, কিন্তু কাটারিটা কিসের মতো? রামদার মতো। এখন তোমরা যে ভুলটা করো, তোমরা করো কি যে তোমরা রামদা দাগাই দাও, না, এই কাটারি নিয়ে আসছে। কাটারিটা কিসের মতো? রামদার মতো, বুঝছো? আচ্ছা, এরপর দেখো পিসি বলে আয়না বজ্জাত হারামজাদা, এগিয়ে আয় না। হ্যাঁ, কাটারির কোপে দু একটার গলা আর 2 পা আগে দ্বিধা পড়ে, অর্থাৎ কানাই আস্তে আস্তে আগায়, খুব মানে চিন্তা নেই আর কি।
মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি খানিকটা ভেবাচেকা খেয়ে গিয়েছিল। মারাত্মক ভঙ্গিতে ভটি আর দা উঁচিয়ে মাসি পিসি। মাসি বলে, শোন কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। এর কি মানে কি মজা? এটা কিন্তু মজা না। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দু একটার মারবো, জখম করবো ঠিকই। পিসি বলে, মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। অর্থাৎ এবার মাসি পিসি এবার গলা ছেড়ে দেয় মানে কি, এবার ডাক দেয়। এবার গ্রামের সবাইকে ডাক দেয়। প্রথমে শুরু করে মাসি, তাহলে প্রথমে কে ডাক শুরু করে? মাসি। তারপর শুরু দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে, বাসিন্দা মানে কি যারা বাস করে, সবাইকে এবার গলা ফাটিয়ে তারা হাঁক দেয়। ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, জনার্দন, ও গো কানুরমা, বিপুনি, বংশী, এগুলো হচ্ছে আশেপাশে যে প্রতিবেশী আছে তাদের নাম ধরে এভাবে ডাক দেয়। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। এবার সবাই গ্রামের সবাইকে যখন ডাক দেওয়া শুরু করে তখন কানাই এবার দলবল নিয়ে, তার যে দলবল সবাইকে নিয়ে এসে কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। হাঁকাহাঁকি ডাকাডাকি হয়ে যায় পাড়ায়। অনেকেই ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয়, বাইরে বেরোয়। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে হয় রাত্রিটা। অর্থাৎ রাত্রিটা তখন আরো আতঙ্কে আরো হয়ে যায়। আলাদি মাঝখানে নিয়ে শুয়ে আসে মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে, এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি গোকুল আর দারোগা বেটা 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়। অর্থাৎ মাসি পিসি এটা চিন্তাও করে নাই যে ডাক দিলে গ্রামে এত মানুষ চলে আসবে। জানা ছিল না মাসি পিসি। তারা হাঁক ডাক শুরু করছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য। ভরকে দেওয়ার জন্য মানে কি, মানে ভয় দেখানোর জন্য। তারা মূলত ডাক শুরু করছে কানাইকে ভয় দেখানোর জন্য। কিন্তু কানাই এত লোক চলে আসবে এটা তারা আশা করেনি। তাদের জন্য না হোক গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে বলে সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করছে না মাসি পিসি। বুকে নতুন জোর পায়। অর্থাৎ গ্রামে এত মানুষ চলে আসে তখন একটা জোর পায় যে না, গ্রামের মানুষজন আমাদের সাথে আছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গ্রামের মানুষজন সাথে আছে। পিসি বলে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়িতে সরিয়ে দেওয়ার সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। অর্থাৎ একবার সোনাদের ঘরে, এটা হচ্ছে নাম, ওকে, তো তাদের ঘরে একবার এরকম আগুন লাগাই দিয়েছিল। অর্থাৎ তাদের মেয়েটাকে কুটুম বাড়িতে সরাই দিছে, মানে আত্মীয়র বাড়িতে সরাই দিছে, এই জন্য আগুন লাগাই দিয়েছিল। তখন মাসি পিসি চিন্তা করতে যে আমাদের ঘরেও যদি এরকম গোকুল কি করে আগুন লাগাই দেয়। খানিকটা চুপচাপ ভাবে তারা দুজন। মাসি পিসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বল চুবিয়ে রাখি জলে, কি জানে কি হয়। অর্থাৎ যদি আগুন লাগাই দেয় তাহলে এই কাঁথা কম্বলগুলো চুবিয়ে রাখলে পানিতে, ওগুলো দিয়ে তাড়াতাড়ি আগুন বন্ধ করা যাবে। এই জন্য আস্তে চুপি চুপি তারা কথা কয়, আল্লাদির ঘুম না ভাঙে। অর্থাৎ আল্লাদির যাতে ঘুম না ভাঙে। অতি সদর্পে তারা বিছানা ছেড়ে উঠে আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। গামলা বুঝো, ওই যে গরুকে যে পানি দেয়, গরুকে বসি দেয়, ওইটার বিশাল বড় একটা দেখবা যে ইট কংক্রিটের তৈরি একটা পাত্র থাকে, ওইটাকে বলে গামলা। খরা থেকে জল এনে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। হ্যাঁ, চালায় আগুন উঠতে উঠতে গোড়ায় চাপ দিয়ে নেবানো যাতে সহজ হয়। খরা আর হাড়ি কলসিতে তাদের জল এনে রাখে ডোবা থেকে। বটি আর দা হাতের কাছেই, অর্থাৎ বটিও রাখে তারা। অর্থাৎ খরা থেকে তারা হচ্ছে বিভিন্ন কলসিতে তারা পানি রাখে যাতে আগুন লাগলে যাতে আগুনটা যাতে বন্ধ করতে পারে। এবং তারা কি করে, তাদের হাতের কাছে তারা এই যে বটি রাখে, দা আর বটি রাখে হাতের কাছে। যখন তারা ঘুমায় রাতে তারা দা আর বটি নিয়ে ঘুমায়, যাতে কেউ যদি আসে তাহলে গোকুল যদি তার আবার যদি ঝামেলা করতে আসে যাতে তারা নিজেদেরকে কি করতে, প্রোটেক্ট করতে পারে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়েছে মাসি পিসি। সম্ভবত কোনো একটা লাইন মিস হয়েছে, যদি মিস হয় তাহলে তোমরা বই থেকে একটু ধরে নিও। তো এই হচ্ছে বিষয় আর কি, যে পরবর্তীতে মাসি পিসি যুদ্ধের আয়োজন করে প্রস্তুত হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়াদি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, বলো তো গল্পটা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝো তাহলে চলো এবার আমরা কিছু বোর্ডের কোশ্চেন দেখি। আমরা একটু দেখি যে আমাদের বোর্ডে কি টাইপের আসলে কোশ্চেনগুলো এসেছে। ওকে, সো চলো আমরা কিছু বোর্ডের কোশ্চেন দেখি। সো এই কোশ্চেনটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2024। কোশ্চেনে বলছে মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না, বলো তো? অর্থাৎ মাসি পিসির যে বুদ্ধিদীপ্ত যে প্রতিরোধ, সেটাই আসলে গল্পের একটা উল্লেখযোগ্য বিষয় ছিল আর কি। ওকে, সো এই কোশ্চেনটা সলভ করো। আমরা একটু বোর্ডের কোশ্চেনগুলো দেখি যে আমাদের কি ধরনের প্রশ্ন আসছে। সো উত্তর হচ্ছে কি, তারা আসলে অন্যের বাসায় কাজ করতো। এই ঘটনাটার সাথে আসলে আমরা পাই নাই। আচ্ছা, এরপর দেখো আমরা এটা আসছে দিনাজপুর বোর্ড 2024। আমরা এটা একটু পড়ি। তো এখানে বলছে যে লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশান দ্বিতীয় বিবাহ করে। এটা খুব অন্যায় হয়েছে। তোমরা ছেলেরা যারা নাচানাচি করো যে ইসলামে 4 বিয়ে জায়েজ, হ্যাঁ 4 বিয়ে করবো, প্রত্যেকটা ছেলের জীবনে ড্রিম থাকে যে 4 বিয়ে করব। তো 4 বিয়ে করবা ভালো, কিন্তু 4 বিয়ে করতে গেলে কিন্তু কথা আছে। ইসলামে 4 বিয়ে জায়েজ, এখানে কথা আছে। কথা হচ্ছে প্রথম বউয়ের
প্রথম যে বউ তার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করবা, দ্বিতীয় বউ প্রথম দ্বিতীয় 2 বউয়ের অনুমতি নিয়ে তৃতীয় বিয়ে করবা, প্রথম দ্বিতীয় তৃতীয় 3 বউয়ের অনুমতি নিয়ে চতুর্থ বিয়ে করবা। কথা বুঝছো? অনুমতি দিব, অনুমতি ছাড়া বিয়ে করেন যাইতে না, যে চুরি করে বিয়ে করে এলাবা এটা নাই। কথা বুঝছো? চুরি করে বিয়ে করে এলাবা এটা নাই। আর এই যে স্যার বিয়ে করে এক বিয়ে কর। তারাবি নামাজ পড়তে গেলে 8 রাকাত পড়ার পর দেখি যে মসজিদ খালি, তো দাঁড়াইতেই পারস না 20 মিনিট, দাঁড়াইয়ে নামাজটা পড়বি আল্লাহর 12 মাসের মধ্যে 1 মাস, তুই স্যার বিয়ে করবি? এত সোজা? এত সোজা? ওই যে যতটা গর্জে ততটা বর্ষে না, অবস্থা এরকম আর কি। তো যাই হোক, এখানে লিপির অনুমতি না নিয়ে তার স্বামী নিশাম দ্বিতীয় বিয়ে করছে, এটা খুবই অপরাধ করেছে, জঘন্য অপরাধ, এটা আসলে উচিত হয় নাই। এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিক নির্যাতন করে, এটা আরো বড় জঘন্য অপরাধ। লিপি বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে এলে নিশাম তার নামে 10 লক্ষ টাকা স্বর্ণালঙ্কার চুরি মামলা দিয়ে। দেখছো কত বড়? ওকে, আচ্ছা এবার আসো আমরা দেখি উদ্দীপকের নিশাম মাসি পিসি গল্পে কোন চরিত্রের সাদৃশ্যপূর্ণ বলো তো? লাস্টের কাহিনীটা, গল্পের লাস্টের কাহিনী এটাই যে মাসি পিসি তাদের যে বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, কানাইদেরকে মানে দুজন নারী তাদের যে সাহসিকতা, তারা যে যুদ্ধের আয়োজন করে প্রস্তুত হয়েছে, তারা পানি এনে রেখেছে, তারা হাতের কাছে দা বটি রেখেছে, এইটাই আসলে মূল বিষয়। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে কি যোগু। আচ্ছা, উদ্দীপকের মাসি পিসি গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয় কি? পুরুষের আধিপত্য, নারীর অসহায়ত্ব, নারীর নির্যাতন। উত্তর 3টাই হয়, তাই না? সিম্পল জিনিস। আচ্ছা আচ্ছা, এরপর দেখো মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? অর্থ উপার্জন করে বলে, দুইজন বিধবা বলে, একসাথে ব্যবসা করে বলে, আল্লাহর দায়িত্ব কাঁধে পড়ায় বলো তো? তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে আল্লাহর দায়িত্ব কাঁধে পড়ায়। এরপর দেখো ময়মনসিংহ বোর্ড 2024 মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত? এটা তোমাদেরকে একেবারে ক্লাসের শুরুতেই বলছি, তাহলে এটা একটু সলভ করো তো। ওকে, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের পূর্বাশা পত্রিকা। এরপর দেখো মাসি পিসি গল্পে প্রকাশ পেয়েছে কি? নারীর লঞ্ছনার চিত্র, তৎকালীন সমাজ ব্যবস্থা, প্রান্তিক জীবনের অসহায়ত্ব। তাহলে উত্তর 3টাই। জীর্ণ বস্ত্র ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পেয়ারা বেগম নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল। তাহলে বুঝতে পারতেছো পেয়ারা বেগম, বলো তো পেয়ারা বেগম আমাদের কোন গল্পের প্রতিনিধিত্ব করে? পেয়ারা বেগম আর ওই যে বুরুর রহমান ছিল না, বুরুর রহমান তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায় আল্লাদের মধ্যে। তাহলে দেখো উদ্দীপকের পেয়ারা বেগমের সাথে মাসি পিসি গল্পের চরিত্রের কোনটি সৃষ্টি হয়? উত্তর হচ্ছে যে রহমান। আচ্ছা, মাসি পিসি গল্পের আলোকে প্রকাশিত ভাব কি? বাৎসল্য। বাৎসল্য শব্দের হচ্ছে স্নেহ। স্নেহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্নেহ প্রকাশ পায়, ভালোবাসা প্রকাশ পায়, শোক প্রকাশ পায়, মানে হারানোর যে কষ্ট, তার মানে 3টাই। যশোর বোর্ড 2024 যুদ্ধের আয়োজন করে তৈরি হয়েছে মাসি পিসি, এই বাক্যে প্রকাশ পেয়েছে কি? সশস্ত্র প্রতিরোধ, বলিষ্ঠ প্রতিবাদ, মানবিক জীবন যুদ্ধ, অস্তিত্বের সংগ্রাম। এটা হচ্ছে মানবিক জীবন যুদ্ধ, বেঁচে থাকার লড়াই আর কি। মাসি পিসি গল্পে আল্লাদির বাপ কোন রোগে মারা গেছে? এটা অলরেডি আমরা সলভ করছি, এখন এটা কি বুঝার লাগবে না? কলেরা রোগ। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে? এটা লেখক পরিচিতি থেকে আসছে। দিবারাত্রির কাব্য কোন জাতীয় রচনা? এটাও লেখক পরিচিতি থেকে আসছে। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? এটা আমরা পড়ছি, দিনাজপুর বোর্ড 2023। এটা আমরা বললাম না? উত্তর কি বলতো? এই যে পোলের কাছে, তাই না? গুড। আচ্ছা, এরপর দেখো মাসি পিসি গল্পে বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো বাক্যটি প্রকাশ পেয়েছে কি বলতো? মানে জামাই যাই হোক, তার মানে কি? এটা হচ্ছে প্রথা অনুগত্য, অর্থাৎ প্রথাকে অনুসরণ করা, যে জামাই যাই হোক, জামাই জামাই, এটা একটা প্রথা, সেটা হচ্ছে প্রথা অনুগত্য। ওকে ওকে, সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটু জানিয়ে দাও। অ্যান্ড আমি আজকের ক্লাসের পরে তোমাদেরকে আবার আমাদের মাসি পিসি গল্প, আমাদের যে বাংলা ভাষা বই আছে ওইটা থেকে দেখবা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে গল্প এত সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়া থাকে, এটা তোমরা মানে কল্পনাই করতে পারবে না। প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা করে বিশ্লেষণ দেওয়া আছে, প্রত্যেকটা মানে লাইন বাই লাইন বিশ্লেষণ করে দেওয়া আছে, অসাধারণ। তো আমি পুরো ইয়েটা তোমাদেরকে ছবি তুলে আজকে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর যারা বইটা অর্ডার দাও নাই তারা বইগুলো অর্ডার দিয়ে দিও। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবা। ইনশাল্লাহ আশা করি বেস্ট অ্যান্ড বেস্ট তোমাদের আজকের, এরপর থেকে আসলে এটা নিয়ে সব প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? তাহলে ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।